জয় জয় খানালাল যোগী, জয় জয় খানালাল যোগী, জয় জয় খানালাল যোগী, জয় জয় খানালাল। প্রাণ শক্তি এবং চেতনা শক্তি কি? তফাৎটা কি? প্রাণ শক্তি এবং চেতনা শক্তি। প্রাণ শক্তি ক্রিয়াতে হওয়া তা হলো রাজসিক, আর চেতনা শক্তি বিবেকাত্মা হওয়া তা হলো সাত্বিক। প্রাণ শক্তির দ্বারা যে ক্রিয়া হয় সেটা রাজসিক, আর চেতনা শক্তি যে বিবেকাত্মা হওয়া তা হলো সাত্বিক। শরীরের নড়াচড়া প্রাণ শক্তির দ্বারা হয়, যখন নড়াচড়া থাকে প্রাণ শক্তি। টিকলে কাটলে প্রাণ শক্তির কারণে তার নড়তে থাকে, আর প্রাণ শক্তি ধীরে ধীরে সমষ্টি প্রাণ লীন হয়ে যায়। আমরা মারা পরে প্রাণটা কিভাবে থাকে? এই প্রাণ শক্তিটা যেমন টিকটিকিরা যখন লেজ কাটা হয়, সে যখন তখন মরেনি, নড়াচড়া করে, লেজ নাচতে নাচতে এবারে ধীরে ধীরে তার প্রাণ লীন হয়ে যায়। চেতনা শক্তি হল অন্তঃকরণের বৃত্তি। একজন লোক নিদ্রিত আর একজন লোক মৃত। প্রাণ শক্তি না থাকায় দুইজনের শরীর অচল। মৃত ব্যক্তি আর ঘুমানো ব্যক্তি দুজনই অচল, কিন্তু দুজনের মুখ দেখলে তাদের মধ্যে পার্থক্য বোঝা যায়। এই পার্থক্য নিদ্রিত ব্যক্তির চেতনা শক্তি কারণেই দেখা যায়, মৃত ব্যক্তির চেতনা নাই। দুজনের প্রাণ শক্তি বোঝা যায়। মারা গেলে প্রাণ সূক্ষ্ম শরীরে বেরিয়ে যায়। আমরা যখন মৃত্যু হয় তখন প্রাণ সূক্ষ্ম শরীর বেরিয়ে যায়। তাহলে টিকটিকের খাতা লেজ কেন লড়ে? মৃত্যু হলে যদি সূক্ষ্ম শরীর বেড়ে যায়, সে টিকটিকে খাতা নেশা কেন লড়ে? তাতে প্রাণে ক্রিয়া থাকে বলে যে মৃত্যু হয় নাই, প্রাণে ক্রিয়া আছে। প্রাণ ধীরে ধীরে দেহ ত্যাগ করে যায়। এই জন্য কার মৃত্যু পরে অগ্নি সংস্কার না করে প্রায় 8 ঘন্টা ভগবত নাম কীর্তন করা উচিত। এ ব্যক্তির মৃত্যু যাওয়ার পর 5-7 ঘন্টা হরি নাম করতে হয় উচিত। কারণ যেখানে প্রাণবায়ু কিছুই হইতে পারে না, শরীরের সকল কাজই প্রাণের দ্বারাই হয়। প্রাণ থেকেই গমনাগমন হয়। এই যে আমরা শ্বাসটা প্রাণটা প্রাণে গমনাগমন হয়। বায়ু হলো বায়ুর থেকে হয়ে যায়, আর বায়ু পুত্র হওয়ার ফলে অনুমান ভীম খুব বলবান ছিলেন। কোন বাড়ি জিনিস উঠাইবার সময় শ্বাস বন্ধ করে উঠাইতে হয়, আর শ্বাস নিতে নিতে বাড়ি জিনিস উঠানো যায় না। শ্বাস বন্ধ হইয়া জিনিসটা উঠাইলে উঠানো যায়, কিন্তু শ্বাস বন্ধ না হলে সেইভাবে উঠাইতে পারবে না। এখন আমাদের মধ্যে ভাগ্য, আমরা যে কোনো বিষয়ে কই আমার কর্মে যা ভাগ্য যা আছে, ভাগ্য জিনিসটা কি? মানুষের অদৃষ্টি জন্ম কুণ্ডলিতে যা লেখা আছে তাইতে হয়। ললাটে যা লিখিত ব্রহ্মাণ্ড খণ্ডিতে পারে না। তা আমাদের ললাটে যা লেখা আছে, ভাগ্য যা আছে তাই হবে। তাহলে মানুষ কাজ করবার স্বাধীন কেমন করে হবে? ভাগ্যে যদি ইয়ে থাকে কাজ করবার স্বাধীনটা কেমন? একটা করার বিষয়, অন্যটিরও হওয়ার বিষয়। একটা হলো করা আর অন্যটি হলো হওয়া, দুইটা বিষয়। একটা হলো করা খুঁজে লিছ, আর একটা হলো করবে, দুইটা বিষয়। একটি হইলো করার বিষয় আর অন্যটি হইলো হওয়ার বিষয়। নিয়তিতে আমাদের নিয়তি হওয়ার কথা লেখা আছে, নিয়তিতে যা লেখা আছে, মানে ললাটে যা লিয়া আছে নিয়তি যা লেখা আছে
করার কথা লেখা নাই। নিয়তে যারা লেখা হয়েছে কিন্তু করার কথা লেখা নাই। পারমার্থিক উন্নতির কথা নিয়তিতে না থাকলে মানুষ পারমার্থিক উন্নতি করতে পারে। নিয়তি যদি না তাকে উন্নতি করতে পারে। কাজ করার মানুষ স্বাধীন। যদি ভাগ্য অনুসারে সবকিছু হতো তাহলে সব যদি ভাগ্য অনুসারে হইতো তাহলে গুরু, সৎসঙ্গ, শিক্ষা প্রভৃতি সবকিছু ব্যর্থ হয়ে যেত। শেষের সময় কি হয়, ব্যর্থ হয়ে যেত। আমার ভাগ্যে যা আছে তাই হবে। মানুষ এই ভগবত সেবা, গুরু সেবা এবং শিক্ষা, ভাগবত এগুলি তো ব্যর্থ হয়ে যেত। এইগুলি ব্যর্থ হয়ে যায় আমাদের ভাগ্যে। ফল ভোগ করার জন্য ভাগ্য যা করার তা ভাগ্য অনুসারে নাই। আমাদের ভাগ্য যা আছে ফল ভোগ, পূর্বে স্বীকৃতি, সেটা না ক্রিয়া থেকে হয়। ভাগ্য থেকে ফল ভোগটা না ক্রিয়া থেকে। এ কথা কেমন করে আমরা বুঝতাম? আমরা ভাগ্য থেকে হইতেছে না আমরা ক্রিয়া থেকে হইতেছে, একটি নির্ণয় করা, এই বিষয়টা নিয়ে করা, বিশেষ বিশ্লেষণ করা খুবই কঠিন। তবে একটা বিষয় বোঝা যায়, কর্মভোগের জন্য ভাগ্য যে কাজ করা হয় তার শাস্ত্র নিষিদ্ধ নয়। আমরা যে পূর্বজন্মে কর্মের ফলটা ভোগ করা যে নিষিদ্ধ, এটা শাস্ত্রে নিষিদ্ধ না, এটা শাস্ত্রে আছে। শাস্ত্র নিষিদ্ধ কাজ ভাগ্যের কথা দ্বারা হয় না। নিষিদ্ধ কাজটা ভাগ্যের দ্বারা হয় না, ওই কামনার থেকে। খাময়েশ অথবা ভাগ্য অনুসারে কর্ম করার মনোবৃত্তি তো হয়ে যাবেই। ভাগ্যে যা আছে এটা তৈব, কিন্তু নিষিদ্ধ আচরণ হবে না। ভাগ্যে যেটা আছে নিষিদ্ধ আচরণ হবে না, কেননা ফল ভোগের জন্য নিষিদ্ধ আচরণের প্রয়োজন নাই। নিষিদ্ধ আচরণ হলো নতুন কর্ম। এই যে নিষিদ্ধ আচরণটা যারা তুমি রয়েছে এটা তোমার লাগে নতুন কর্ম। বাল্মীকি মানে প্রথম রামায়ণ লিখেছিলেন, তারপর সেই অনুসারে ক্রিয়াগুলি সম্পূর্ণ হয়েছিল। আগে যে বাল্মীকি রামায়ণ খুঁজে লিখে ক্রিয়াগুলি সম্পূর্ণ হয়েছিল, তাহলে মানুষ কি করে স্বাধীন হলো? ভগবান কথায় অদ্ভুত, কেননা কর্মে অধীন, লীলা সহায়, অন্যান্য পাত্র, মন্ত্রা, কৈকিকি প্রভৃতি বৈশিষ্ট্যপূর্ণ, তারা সাধারণ মানুষ নয়। রামায়ণে কেবল প্রধান প্রধান বিষয় লেখা আছে। ভগবান রাম অন্য পাত্রের প্রতিদিন অনেক কাজ করতে হতো, কিন্তু সেই সব কাজে রামায়ণ লেখা আছে নাই। মানুষ যতদিন প্রয়োজন, মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু কি বস্তু পায়। আমরা যতটুকু প্রয়োজন ততটুকু বস্তু কি পাই না, বেশি পেয়ে থাকে। আমরা যতটা প্রয়োজন ততটুকু পাই না এর বেশি পাই। সব সময় প্রয়োজন অতিরিক্ত বস্তু পাওয়া যায়। মানব জীবনে সময় এত বেশি পাওয়া গিয়েছে যে মানুষ নিজের কল্যাণ অনেকবার করতে পারে, আমাদের কল্যাণের জন্য অনেকবার করতে পারে। সংসারে দেখা যায় যে মোটর গাড়িতে 4-5 জন লোকে বসবার জায়গা তৈরি হয়েছে, সিটে গাড়ির মধ্যে, সিটের মধ্যে 4-5 জনের জায়গা আছে, কিন্তু 8-9 জনের লোকে বসে যায়। 4-5 জনের সিটের মধ্যে তোমার গাড়িতে 4-5 জনের 5টা সিট তোমার গাড়ির মধ্যে, কিন্তু প্রয়োজন সময়ে অতিরিক্ত বেশি মানুষ নেওয়া যায়। প্রয়োজন অনুসারে বস্তু কাজে লাগানো হয়, কিন্তু প্রয়োজন অতিরিক্ত বস্তু সংগ্রহ করা হয়, যা লাগে সংগ্রহ বোঝানো হয়। এই ভাগ্য যারা হয় সেটা না, কর্মের মধ্যে আমাদের এইগুলি হয়ে যায় ভাগ্য অনুসারে। এখন আমাদের বুঝতে হবে যে আমরা মনটা যদি ভগবানের কাছে দৃঢ় না লাগে, মনটা যদি একনিষ্ঠতা না হয়, যে তুমি সাধন ভজন জপ ধ্যান যাই কিছু করো, এটা পরিশ্রম সাধনা। এটা একটা উদাহরণ বলতেছি।
মহাপুরুষে আমাদের প্রতি খুবই খেয়াল থাকে। যারা গুরুজন, মহাত্মা ব্যক্তি, সদ্গুরু, তারা আমাদের প্রতি খুবই খেয়াল থাকে। যেমন মা সন্তানকে সর্বদা খেয়াল রাখে, রাধে রাধে, মায়ের সন্তানকে সবসময় খেয়াল রাখে। সন্তানে কোন সময় খাওয়া দাওয়া, ঘুমা, চলাফেরা সবকিছু মায়ের খেয়াল রাখে। সন্তানদের খিদে লাগলে মা নিজেই সন্তানের হাতে ছুটে আসে, মায়ের নিজেই যায়। যখন সন্তানের ক্ষুধা লাগে মার কাছে, মা নিজেই সন্তানের হাতে ছুটে আসে, সন্তানে যাওয়া লাগে না। সেই রকম মহাত্মা মহাপুরুষের প্রকৃত প্রেমিক ভক্তের কাছে ছুটে না এসে পারেন না। যারা প্রকৃত প্রেমিক ভক্ত, খামিক ভক্ত নয়, খামিক ভক্তের কাছে মহাত্মারা আসেন না। যারা ভগবান প্রেমিকে ভক্ত আছে, যেখানে প্রেম আছে আনন্দ আছে, খাম যেখানে প্রেম নাই, খাম যেখানে আছে প্রেম নাই, প্রেম যেখানে আছে আনন্দ আছে। প্রেমিক ভক্তের কাছে ছুটে না এসে পারেন না। একজন জৈনিক গৃহস্থ ছিলেন, উচ্চ কোটির জ্ঞানী পুরুষ। তিনি অত্যন্ত জ্ঞানী পুরুষ ছিলেন। তিনি সংসারী হয়ে ছিলেন জীব মুক্ত পুরুষ। তিনি সংসারের মাঝে আছেন, খুব জ্ঞানবান মুক্ত পুরুষ, সংসারের মাঝে তিনি লিপ্ত না। একদিন তিনি ঘোড়ায় চেপে কোনো এক গ্রামে যাচ্ছিলেন। ওই জ্ঞানবান ব্যক্তিটা মহাত্মা ঘুরায় যাইতেছেন, এক গ্রামে যাইতেছেন। আর চলতে চলতে তার ঘোড়াটা উল্টা পথে চলতে আরম্ভ করলো। ঘোড়াটা তো লাগাম দেয়া নেই, ঘোড়াটা উল্টা পথে যাওয়া আরম্ভ করে। তিনি তাকে ঘুরবার জন্য বহু চেষ্টা করেন, ঘোড়াটা ওই পথে নিবার জন্য বহু চেষ্টা করেন, কিন্তু ঘোড়াটা উল্টা পথেই চলে। ঘোড়া বারে বারে সেই পথে ধরছে। তিনি ভাবলেন কি ব্যাপার দেই, ভাবলেন যখন ঘোড়াটি ওই দিকে যেতে চাইছে, তাই হোক, ঘোড়াটা তো উল্টা পথে যাইতেছে, ঘোড়াই আনতে পারতেছে না, আচ্ছা দেখি ঘোড়াটা কোথায় যায়। তিনি যেতে যেতে ঘোড়াটি একটি বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। একটা ফটোই তাই দেখুন, এই ফটোটা ভালো না, আমি যে ফটো দিতাম ঘোড়াটা এই ফটো নেই, ওই উল্টা ফটো যায়। তো ঘোড়াটা একটু স্বাধীন দিচ্ছে, যা দেখি হয়ে যায়। ঘোড়াটা দেখতে একটা বাড়ির দিকে সামনে দাঁড়িয়ে দিছে। অনেক বেলা হয়ে গিয়েছিল, সামনে একটা ঘরের দরজা খোলা ছিল। ঘোড়াটা যেখানে দাঁড়াইছে সামনে একটা জানালা, দরজা খোলা। তিনি ঘোড়ায় থেকে নেমে গৃহকর্তাকে আওয়াজ দিলেন, গেটগুলা বন্ধা, ঘোড়া থেকে নামে গৃহকর্তাকে ডাক দিলেন। সেখানে বাস করতেন একজন উচ্চ শ্রেণীর ভক্ত, খুব প্রেমী ভক্ত, ওই ঘরের মধ্যে বাস করতেন। তিনি সেই মহাপুরুষকে দেখে খুব খুশি হলেন। ওই যখন জানালা দিয়ে চাইছেন, যেটা গুলো তাকে দেখিয়া দুজনে খুব খুশি হলেন। দুজনে আগে থেকে জানতেন। তিনি অনেকবার ভেবেছিলেন যে ওই মহাপুরুষের সঙ্গে দেখা করবেন। তিনি মনে মনে ভাবছিলেন ওই ব্যক্তি একজন খুব জ্ঞানী প্রেমিক আছে, যদি তার সাথে আমি দেখা করতাম। তার মনে একদিন অহংকার ছিল, ওই ব্যক্তিরও একদিন অহংকার ছিল। আমি তার খুব সুনাম শুনলাম, তিনি অত্যন্ত প্রেমিক ভক্ত, যদি এই মহাত্মাদের আমি দর্শন করতাম। উভয়ের মনে মধ্যে একটা বাঞ্ছা। তখন ওই কথা দেখার পর ওই দেখা হলো, দেখার মনে কথা উভয় একটা আনন্দ জাগলো। তিনি অনেকবার ভেবেছিলেন ওই মহাপুরের সঙ্গে দেখা করবেন। তিনি অনেকদিন চেষ্টা করতেন, ভাবছিলেন যে আমি এই মহাপুরুষের সঙ্গে দেখা করবেন। আজ ঈশ্বরের কৃপায় সততই ব্যবস্থা করে দিচ্ছেন। ঈশ্বরে তাদের দুজনে মনে বাঞ্ছাটা ফুরাই দিয়েছেন। তিনি মহাপুরুষকে যথা উচিত সেবা করলেন, যথেষ্ট সম্মান করলেন, যথা উচিত সেবা করতেছেন। তিনি মহাত্মা সেবা করছেন। সৎসঙ্গ সম্বন্ধে দুজনে অনেক কথা হলো, এইসব দুজনে অনেক কথা হলো সৎসঙ্গ সম্বন্ধে। তিনি সাধন ভজন সম্বন্ধে যা কিছু জিজ্ঞাসা করলেন, মহাপুরুষ সেই সবরে খুব সুন্দর সমাধান করে দিলেন।
তাই দুজনে দেখা হওয়ার পর মানে একটা আনন্দ থাকলো যে তারা যাবার সময় আমরা যদি একজনের সাথে একজন আনন্দ হয়ে যাওয়ার সময় একবার আসবেন। তাই মহাপুরুষ তাকে বললেন, ভাই আমার ঠিকানা নিয়ে গেলাম, যদি সাধন বিষয়ে কোনো প্রশ্ন দেখা দেয় তবে আমার কাছে চলে এসো, কিংবা আমাকে খবর দিয়ে পাঠিয়ে নিজে চলে আসবে। তোমার সাথে অনেক প্রেমের কথা, কৃষ্ণ কথা আলোচনা করলাম, আর কবে দেখাইবা যদি কোনো জিনিস আমাদের প্রশ্ন জাগে আমি ফোন করবো, খবর নিব, আর নাইলে আমাকে বলবে, চলে আসবো। সজ্জন ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, প্রভু আজকে কে আপনাকে খবর দিয়েছিল যে আপনি আমার ঘরে এলেন? ওই ব্যক্তিটা বললো যে আপনাকে খবর দিছে আজকে আমার ঘরে আসলেন। খেয়ে দিল। মহাপুরুষে বললেন, আমার গুড়াটা জেদ ধরেছিল, যে আমার গুড়াটায় জেদ ধরেছিল, তাই এখানে এসে আমি উপস্থিত হয়েছি। তখন ওই সজ্জন ব্যক্তিটা বললেন, প্রভু পুনর্বার আমার যেদিন আপনার গুড়া জেদ ধরবে তখন চলে আসবেন। কোন দিন দেখা হবে? যেদিন আপনার গুড়াটা জেদ ধরবে। এখন গুড়াটা কি বুঝতে হবে? গুড়াটা কি? এই মন। মন সাধকের মনে সত্যিকারে জিজ্ঞাসা উদয়, যখন তোমার প্রতি আমার মনটা সত্যিকারে উদয় হয় তখন সাধু মহাত্মাদের হৃদয়ে নাড়া দেয়। যদি গুরুদেবরে সত্যিকারে মন দিয়া তুমি দেখো, যদি মন দিয়া নিঃশ্বাস হয়ে দেখো, তিনি অন্তরে সাড়া দিবেন হৃদয়ে। শুধুমাত্র সন্ত মহাত্মাদের কাছে নয়, সত্যিকারের ডাক ভগবানের কাছে দ্রুত পৌঁছে যায়। মন দিয়ে যদি দেখো দ্রুত পৌঁছে যায়, আর তখন তিনি কোনো না কোনো মহাত্মাদের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন। তখন ভগবান, ওই যে গুরু রূপে ভগবান আপনি সাক্ষাৎ, তখন ভগবান গুরুর হৃদয়ের অন্তরে প্রবেশ করিয়া শিষ্যকে সাধনা ভজন তত্ত্ব জানাইয়া দেন। তুমি মন দিয়ে যদি খাতর প্রাণে ডাকো, ডাকার মতো ডাকলে পারে, থাকতে কি সে পারে দূরে, সে যে আমার ঘরে বাস করে আমি তো চিনি না তারে, ডাকলেম না ডাকার মতো আমায় গুরু যাতে শুনতে পায়, শুধু মুখের কথায় ডাকি আমি, সে ডাকি তার কর্ণে যায়, ডাকার মতো ডাকলে তারে, থাকতে কি সে পারে দূরে, সে যে আমার ঘরে বাস করে আমি তো চিনি না তারে, ডাকলাম না রে ডাকার মতো আমায় গুরু যাতে শুনতে পায়। তুমি ডাকার মতো যদি ডাকো কে তিনি মন, গুড়াটা নয়, গুড়াটা মানে লাগা, মনটা যদি লাগাম দিয়ে থামো কি হবে? দৃঢ় এই দড়ি লাগাম। আমাদের দড়ি বলতে কি বুঝায়? গুণ, সত্য গুণ দড়ি। সত্য গুণ যা যদি দৃঢ় করে মনটা থাম দেও, ভগবানের দিকে আকর্ষণ হয়, সেই মহাত্মায় ভগবানের দিকে পৌঁছাইয়া দিবেন। তাই সদ্গুরু বাউ বাতায় পলকমে পৌঁছায়, আর লুবি গুরু খানিক চলা উড়া উড়ে হইয়া পাতালে গেল। রাধে রাধে। এখন বুঝতে হবে, একদিন যদি সাধু সঙ্গ, যদি দৈবাগানের সাধু সঙ্গ করো, এটা একটা প্রবাদ আছে, যে তার সঙ্গ করে একদিন যদি কৃষ্ণ কথা মন দিয়ে দৃঢ়ভাবে শোনো আর সেটা যদি গ্রহণ করো, সে নিশ্চয়ই সেটা ফল আছে। সেটার একটা উদাহরণ বলতেছি। কৃষ্ণ কথা যারা মন মিষ্টান শুনে, এটা একটা ফল। এক গভীর জঙ্গলে এক দল ডাকাতের একটা আস্থানা ছিল। এই গভীর জঙ্গলে মাঝে একটা জায়গায়, এই জায়গার মাঝে সব ডাকাইতে বাস করে আস্থানা। ডাকাইতের মাঝে যে বুড়ো সর্দার, সে সবাইকে বলতো, ভাই সব যেখানে সৎসঙ্গের কথা হবে সেখানে কোনো দিন যাইও না। এটা মানে গুরু, সদ্গুরু আর
অসৎ শিক্ষা দেয় না, তিনিও তো গুরু। তাই ডাকাই চুরি যারা করে, ডাকাইতের তো গুরু আছে, ডাকাইতে গুরু তো কোনো সৎ হইব নি। সে বলতেছে যেখানে হরি কথা হবে, ভগবত কথা হবে, সেখানে তোমরা যাইও না। কেন? তারা যদি হর কথা শ্রবণ করে সে তো আর চুরি করবে না। রাধে রাধে। তাই ডাকাইতে গুরু সর্দারে বলতেছেন, গুরু সর্দারে মানে সব ডাকাইতে গুরুদেব বলতেছেন যে তোমরা যেখানে সৎসঙ্গ হরি কথা হবে তোমরা সেখানে যাইও না, তাহলে তোমাদের খাস কম হয়ে যাবে, তোমাদের খাস উঠব না। কোথায় গিয়ে যদি সেখানে সৎসঙ্গ হচ্ছে, আচ্ছা করে খানটা দুটোটা গামছা দিয়ে চেপে ধরে নেবে। যদি দইবা কারণে কোনো সৎসঙ্গ পাও তবে দুই অটা খান বন্ধ করে গামছাইটা খানটা বন্ধ করে যাবে, কোন ক্রমে যেন সৎসঙ্গের কথা খানে না ঢুকে। তুই অটা খান বদবে কোন অবস্থায় যেমন খানের মধ্যে না ঢুকে। ডাকাতায় এইরকম শিক্ষা পেয়েছিল, যেখানে সৎসঙ্গ হয় দুই অটা খান বন্ধ করে রাখে, হরি কথা সৎসঙ্গ ভগবত কথা শুনে না। একদিন তার দলের এক ডাকাত কোথায় যেন যাচ্ছিল, রাস্তায় এক জায়গায় গিয়ে দেখলো সৎসঙ্গের কথা হচ্ছে, আর গন্তব্যস্থ না ওইটা একটা মাত্র রাস্তা, এখন আর কোনো রাস্তা নাই, একটা রাস্তা ওই রাস্তায় যায় এখানে সৎসঙ্গ হইতেছে। কাজে ডাকাতটি তার খান দুইটা হাতে চেপে ধরে তাড়াতাড়ি জায়গাটা ফিরিয়ে যাইতে চাইল। এখন দেখা যায় এখানে সৎসঙ্গ, তার খানে যদি ঢুকে যায় তাই দুই আধা খান বন্ধ হয়ে যায়, ওই জায়গাটা ফালাইয়া যাইবার জন্য যাইতেছে। হঠাৎ তার পায়ে একটা খাতা ফুটলো, আর সে তখন কোন ক্রমে হাতে খাতাটা চাপিয়ে খানে আবার চলতে লাগলো। ওখানে এক হাত খাতাটা খুলতেছে আর একটা চাপিয়ে রাখছে খানা। ওই মধ্যে একটি কথা শুনতে পেল, কথাটি হলো দেবতাদের ছায়া পড়ে না। ওখানে একটু সময় খানটা খাতাটা ফুটার সময় খানটা খোলা ছিল, ওখানে এরা শুনতেছে ফাটের মাধ্যমে যে বলতেছেন ফাটকে যে দেবতাদের ছায়া পড়ে না। এরপরে খানটা বন্ধ করে দিল, দুই টাকা বন্ধ করিয়া রাস্তা গেল। একবার ডাকাই তারা রাজবাড়িতে ডাকাতি করছে, রাজার রাজবাড়িতে ডাকাতি করার পর রাজায় গুপ্তচর পাঠাইছে, এই সুরকুনান আছে সূর্য ধর, আমরা সূর্য ধরবার পুলিশ গোয়েন্দা পুলিশ থাকে না, গুপ্তচর পাঠাইছে যে কোথায় আছে ডাকাত গুলাকে ধরবে। আমার বাড়িতে এরা ডাকাতি করছে, রাজার বাড়িতে গুপ্তচর পাঠাইছে। গুপ্তচরে খুঁজতে খুঁজতে দেখা যায় একজন গুপ্তচর জঙ্গলে গেছে, গিয়া দেখা একটা মন্দির, খালি মন্দির, আশেপাশে মনে আশেপাশে ডাকাত নামে আছে। ডাকাতারা তো কালী মার পূজা করে তাদের এই দেবীর মন্দিরে। সব ডাকাতের একবার বাসনা পূরণ করবার জন্য আমরা তো দেবতারা কামনা বাসনায় পূজা করি, চুরে দে চুরি করে ভগবানের ডাকি হয়ে যায়। রাধে রাধে তারা খালি কাছে প্রার্থনা করি যায়। গুপ্ত চট্টি তখন দেবীর কাজে খাসছে যে মন্দিরে ঢুকে দাঁড়িয়ে দিলেন। এখন দেখছেন ভাঙা ভাঙা মন্দির, এই যে গুপ্তচরটা খালি সাচ্ছে, খালি বেশ ধরিয়া গিয়া মন্দিরে মেজে দাঁড়াইছে। একবার দৈব ক্রমে সত্যি সত্যি সে ডাকাইতের মানে খালি পূজা দিতে মন্দিরে এলো। ইয়া দেখা স্বয়ং খালি উপস্থিত, ডাকাইতের মধ্যে কোন আনন্দ। মশাল জ্বালিয়ে নৈবেদ্য সাজাইয়া প্রতিমার সামনে রাখলো, আলো জ্বালাইয়া প্রতিমা পূজা করবার জন্য মোমবাতি ধূপকাঠি পূজা নৈবেদ্য সবকিছু রাখলো, আরম্ভ হলো। দৈবে তখন খালিমা দৈব মানে আরম্ভ হলো রেগে, ওই যে গুপ্তচর তাই তো খালিমা তাই রেগে আরম্ভ করলো দৈব মানে। দেবী তখন রেগে গিয়ে বললে লাগলেন, তোরা রাজবাড়িতে ডাকাতি করে টাকা করে ধনরত্ন সব নিজে খেয়ে ফেললে, এ রাজার বাড়িতে ডাকাতি করলে, ধনরত্ন সবকিছু আনলে, আইনা নিজে নিজে বুক করলে, আমার পূজায় কিছু লাগাইলে না।
তোরা শুরু হয়ে নিজে নিজে বুক করছ, আমার সেবায় তোরা লাগাইলে না, আমি তোদেরকে শেষ করে দিব। ডাকাতের এই কথা শুনে বয়ে কাঁপতে কাঁপতে তারা কাঁপতে কাঁপতে বলতে লাগলো, মা মা তুমি আমাকে রক্ষা করো, ক্ষমা করো, আমরা ধুমধাম করে তোমার পূজা করব। প্রচুর পরিমাণে দুর্যোগ দেখাইয়া জ্বালিয়া তারা পূজা আরম্ভ করলো। তাদের মধ্যে ডাকাতটা সেদিন সৎসঙ্গের কথা শুনেছিল। তো একটা ডাকাতে ওইটা খাতাটা বেঁধেছিল আর সৎসঙ্গ শুনছিল, দেবতার ছায়া পড়ে না। সে হঠাৎ বলে উঠলো, সে তো দেবী নয় রে, দেবী তো ছায়া পড়ে না। ওখানে মানুষের ছায়া পড়ে না, মানুষ যদি দাঁড়ায় দেখে তো মানুষের ছায়া পড়ে, দেবী তো ছায়া পড়ে না। আমি তো শুনলাম ফাঁদের মধ্যে যে দেবী তো ছায়া পড়ে না, কিন্তু আমি যদি সত্যিকারী দেবী হয় তো ছায়া পড়ে না, এটা তো দেবী না, এটা মনে হয় শব্দ বেশি কোনো মানুষই। তখন এই কথা শোনা মাত্র ডাকাতে লাভ দইরা গুপ্তচরকে দইরা বেদম প্রহার আরম্ভ করো প্রহার। আর সেই বেচারা মাছ ধরে খেয়ে রকমে ফালিয়ে গিয়া প্রাণ বাঁচ হইল। তাড়াতাড়ি মাছ খাইয়া মা এখন হয়ে যেতে মা এটা তো চলায় না, তাড়াতাড়ি মাছ খাইয়া তারা ডাকাইতে কে বাঁচাইবা মরবার বাঁচবার চেষ্টা গেল, দৌড়িয়া ফেলাইছে। কথা হইল সৎসঙ্গে একটু টুকরো একটু করো, কথায় কি প্রভাব আছে। একটু সৎসঙ্গ যদি হইয়া একটু গ্রহণ করে দরিয়ে রাখো, সেটাই গর্ব। তাই সৎসঙ্গ যতটুকুই শুনো, ঘন্টা 2 3 ঘন্টা, যদি অন্তরে 1 2 কথাটা না নেও হবে না। আজকে এখানে যারা ফাটো বইছ, আমরা যদি তীর্থস্থান যাই বলি যে একটা ফল ত্যাগ করো আর কিছু নেও, কিছু তো আনন্দ লাগে। তা আমরা যারা আছো এটা ত্যাগ করো আর কিছু নেও ফল। তীর্থস্থানের ফল হয়ে মৃত্যু দেয়। যারা যারা ফাটো আসবে একটা জিনিস ত্যাগ করো, প্রিয় বস্তু, আর একটা নিয়ে জয় জয় খানিলাল জীব কি, জয় জয় রাধা রানী কি, বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় না। আগামীকাল একবার গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমাতে কালকে সম্বন্ধে আলোচনা হবে।